তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর যেন কেউ এই ধরনের অন্যায় করার সাহস না পায়। আমরা স্বর্ণে পর্বে কিচ্ছু বলি নাই। বিচ্ছন্দপুর ঐতিহ্যবাহী জায়গা, স্কুল কলেজ সব আছে। এখান থেকে আপনারও কোনো বড় লিডার তাদেরকে ইন্ধন দেয়, তার উসিলায় তারা কিন্তু এই ফালাফালি করে। আপনার মান সম্মান ঠিক রাখবেন। আমার আজ করে দিমো কত লিটার আমার সাথে যারা জড়িত, আমি অলরেডি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলেছি। যারা দোষী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর যেন কেউ এই ধরনের অন্যায় করার সাহস না পায়। পাশাপাশি আমি অনুরোধ করব, নিরীহ যারা জড়িত না, এরা যেন কোনো হয়রানির শিকার না হয়, এবং এটার বিচারের জন্য আমি সব আনটিল বিচার পর্যন্ত আমি এটা পর্যবেক্ষণ করব। আলহামদুলিল্লাহ। আজকে প্রাথমিকভাবে ওনাদের পাশে আপনি দাঁড়িয়েছেন, আমরা যেটা লক্ষ্য করেছি, আপনি ঘোষণা দিয়েছেন। সেটাতে এখনও আমি ধরুন এমপি হয়েছি, এখন বরাদ্দ কিছু আমার কাছে আমি পাইনি। যাই হোক, তাদের যে করুণ অবস্থা দেখে আমি আমার পকেট থেকে, আর আমার এক সহকর্মী আছেন সরকার সাহেব, উনিও 1 লক্ষ টাকা, আর আমি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমরা আগামী 2 লক্ষ বলার জন্য। এখানে বার্তা থাকবে মতলব মানুষের মনের কথা, ভাবের কথা, যে কথা বললে মতলবাসী খুশি হয়, তাদের দাবি পূরণ হয়, সেগুলি বলবো। আর 12 তারিখে তো নতুন প্রথম, তো সেখানে কিছু প্রসিডিউর আছে। ওই দিন ওই ধরনের দাবি দেওয়া কথা বলার সুযোগটা থাকবে না। সেদিন প্রথম একটা সভাপতি নিয়মিত, সেখানে স্পিকার নির্ধারণ করা হবে, আরও কিছু কার্যক্রম হবে। যখন শুরু হবে দাবি দেওয়া নিয়ে কথা, নিশ্চয়ই বলবো আমার মতলব মানুষের কথা। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন? আপনাদের দাবি দেওয়া যেন শুধু বলা না, আদায় করে নিয়ে আসতে পারি, সে কাজটা ইনশাল্লাহ করবো। জি, আপনাকে